নমস্কার, আমি রাহুল। চলে এলাম আজকে আবার একটা নতুন ব্লগ নিয়ে। সবাইকে স্বাগত। আর মহা অষ্টমীর প্রীতি ও শুভেচ্ছা। এটা অষ্টমীর ব্লগ, আর আজকে হচ্ছে দশমী। মহাদশমীর প্রীতি ও শুভেচ্ছা ও বড়োদেরকে প্রণাম, ছোটোদেরকে ভালোবাসা। আমরা বেরিয়ে পড়েছিলাম পায়েলদের বাড়ি থেকে বেরিয়ে একটু হালকা করে টিফিন করে মোমো খেয়ে দিয়ে বাসে করে রওনা দিয়েছিলাম তালাপোত্তার উদ্দেশ্যে। বাসটা একটু ভুল জায়গায় নামানোর ক্ষেত্রে এই প্যান্ডেলটা দেখার আমাদের সৌভাগ্য হয়েছে। প্যান্ডেলটা ছিল তালা সার্বজনিক প্যান্ডেল, ক্লাবের পুজো। তো প্যান্ডেলটা বাইরে থেকে আমরা দেখেছিলাম তখন মনেই হয়নি যে প্যান্ডেলটা এত সুন্দর হবে। তো প্যান্ডেলের ভেতর যখন আমরা প্রবেশ করার পর আমরা জাস্ট ঢুকছি, মানে প্রবেশ করছি, যত ভেতরে যাচ্ছি তত যেন আমরা অবাক হচ্ছি যে এই রকম একটা ভালো জায়গা, প্যান্ডেলটা সত্যিই খুবই জায়গা, কিন্তু এত ভিড়ের মাঝখানে এই প্যান্ডেলটা এত ফাঁকা কেন? তো আমরা যেটা বুঝতে পারলাম যে আমরা সোশ্যাল মিডিয়ার পেছনে দৌড়চ্ছি। সোশ্যাল মিডিয়ায় যে কটা ঠাকুর দেখা যায় তার থেকেও অনেক ভালো ভালো ঠাকুর কলকাতার বুকে আছে, এবং হয়তো অনেক গ্রাম বাংলার বুকেতেও আছে, এটা আমি বিশ্বাস করি। তো সত্যি বলতে গেলে এই পুজোটা দারুণ আমার লেগেছে। মণ্ডপটা, চারিদিকে জাস্ট ভিউটা অসাধারণ, আর অনেক কিছু হাতের কারুকার্য আছে যিনি করেছেন, সত্যিই দারুণ। যদি মণ্ডপের কোনো ক্লাবের যদি প্রতিমাটার আমার ভিডিওটা দেখে, তার হচ্ছে অসংখ্য ধন্যবাদ এত সুন্দর মণ্ডপ আমাদেরকে দর্শন করানোর জন্য। এটা হচ্ছে আমাদের লেডি গ্যাং, আমরা কিছু ছবি শ্যুট করি, এটা আমি। তো চলো জাস্ট দেখে নাও, আমাদের অবস্থা এতটাই খারাপ যে আমরা টোটো অটো কিছুই ছাড়ছি না। তো তালাপোত্তায় যাওয়ার জন্য রীতিমতো হাঁটতে না পেরে, 2 কিলোমিটার হেঁটে তারপরে 2 কিলোমিটার হেঁটেছি না, হ্যাঁ 2 কিলোমিটার হাঁটার পর তোমার হচ্ছে টোটো। এই দেখো, ফাইনালি শতবর্ষে তালাপোত্তা হয়। হাই, ওই তো ওনাদের টোটো। এই দেখো, এই একজন পাবলিক, ওই একজন পাবলিক। আমরা প্রবেশ করেছিলাম তালাপোত্তার ব্যাক সাইড, এক্সিট দিয়ে, কিন্তু কিছু করার নেই, যেহেতু আমাদের কাছে ভিআইপি পাস ছিল কিন্তু নিয়ে আসা হয়নি, তো আমাদেরকে ঘুরে আবার লাইনটা দিতে হয়। টালা পার্কের সামনে থেকে লাইনটা দিলাম। শতবর্ষের তালাপোত্তার লুক ছিল অসাধারণ, এবং বৃষ্টির কারণে আমরা একটা ছোট ভিডিও দিয়েছিলাম যে বৃষ্টির কারণে লাইনটা অনেক তাড়াতাড়ি ক্লিয়ার হতে থাকে, এবং লাইনটাও অনেক তাড়াতাড়ি ক্লিয়ার হয়, এবং লোকজনের ভিড়ের সংখ্যাটা অনেকটাই কম ছিল। যদি লাইনটা এতটা না ঘোরাতো তাহলে হয়তো আমরা আরও তাড়াতাড়ি দেখতে পারতাম। কিন্তু সত্যিকারের বলতে গেলে এখানে একটা ছড়া বলছিল, তো অসাধারণ বলছে ইনি। তো আমরা এখানে কিছু বলার নেই, জাস্ট দারুণ। তোমরা দেখো আর এনজয় করো, ঠিক আছে? তো তালাপোত্তার প্যান্ডেল কেমন লাগলো অবভিয়াসলি জানিও তোমরা সবাই। তো সত্যিকারের বলতে গেলে তালাপোত্তায় কিছু ভিডিও তো দিয়েইছি উইথ অডিও, কিছু ছবি দিলাম, জাস্ট একটু দেখো। মানুষজন যে বীজ সার বীজ এইগুলো নিয়ে কতটা চিন্তিত থাকে সেটাই এখানে বোঝাতে চেয়েছে। আমি আর পায়েল এখানে ভিড়ের মধ্যে জাস্ট একটা ছোট সেলফি
মায়ের লুকটা জাস্ট অন্যরকম ছিল। এটা ছিল তালা প্রত্যয় থেকে বেরিয়ে তার একটা লুক। এটা আমি জাস্ট আমার অ্যাকসেন্ট প্রোটা নিয়ে জাস্ট দাঁড়িয়ে একটা সেলফি নিয়েছিলাম। এই মণ্ডপটা আমরা বেরোনোর সময় চোখে পড়ে এবং আমরা বলি ঠিক আছে চলো একটুই তো লাইন, মণ্ডপ দেখতে এসেছি, মণ্ডপই দর্শন করব। তা মণ্ডপটা আমরা দর্শন করি এবং ভেতরে অ্যাটমসফিয়ার এতটাই ভালো ছিল, পাহাড়ের ভেতরে যেরকম তারা অংশ হয় সেই রকম তারাই করেছিল। এবার আমি সত্যি বলতে গেলে বিষয়টা একদমই জানি না যে ভেতরে কি সাবজেক্ট নিয়ে করেছে, দেখাও হয়নি। তো দারুণ করেছিল। তবে এটা বলতে পারি কিছু ছবি দিলাম, দেখো আর এনজয় করো তোমরাও। আর তারপরে আমরা এখানে যে তালা পার্ক আছে তার মেলাতে আমরা ঢুকেছি। ইনি বলে কিনা কিছু একটা কিনে তো দিতে হবে। আমি বলি ঠিক আছে চল দেখ তুই কী কিনবি বলে এই হার কানের এটা ওটা সেটা দেখে 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 এটা নয় ওটা, এটা নয় ওটা, ওটা নয় এটা করছে। কিন্তু সত্যিকার বলতে গেলে আমার পেটটা কিন্তু একটু বেড়ে গেছে আগের থেকে। বেলগাছিয়া মেট্রো স্টেশন থেকে দ্বিধারায় যাওয়া হচ্ছে। স্টেশনটা পার্কিং আমাদের যাওয়া হচ্ছে। এবার মেট্রোতে তো বিশাল ধরনের ভিড়, বাট আমরা পেয়েছি ফাঁকা। এটাও সেম, ত্রিধারায় আসার পর দেশপ্রিয় পার্কে দর্শন ওখানে করে আমরা এখানে ত্রিধারায় চলে এসেছি, কালীঘাট ত্রিধারা। কে কে দেখেছো বলো। আমাদের একটু আসতে লেট হয়ে গেছিলো, তাই এখানে যে সাধুরা নাচছিলেন এখানে সত্যিকার বলতে ওটা দেখাতে পারলাম না ভিডিওতে। এবং এখানে আশা করি অনেকেই দেখেছো। ভোর হয়ে যাওয়ার কারণে আকাশটা জাস্ট দেখো, পুরো মনে হচ্ছে অরিজিনাল আমরা কোনো পাহাড়েতে এসেছি। ঝর্ণাটা কিন্তু পুরো অরিজিনাল করেছিল। হর হর মহাদেব, সবাই কিন্তু কমেন্ট করো। আর জাস্ট লুকটার ভিড়টা দেখো, 4:30 পৌনে 5টার সময় এই ভিড়টা। সত্যিকারে বলতে গেলে এই মণ্ডপটা দেখে আমার জাস্ট ধারণা একদম চেঞ্জ হয়ে গেছে যে না পারে মানুষ কিছু, সত্যিই পারে। কিছু কিছু মণ্ডপ কলকাতাতে হয়তো হ্যাঁ অনেকে বলে যে না কলকাতায় যাচ্ছিস 2 কি 3টে প্যান্ডেল দেখতে পারবি, এর বেশি তো দেখতেই পারবি না। তো সত্যিকার বলতে একটাও যদি দেখি না জাস্ট অসাধারণ লাগে। এখানে ভিড়টা দেখো, মণ্ডপের কিছু ফটো আমি দিলাম, জাস্ট একটুখানি দেখো, এনজয় করো আর বলো কেমন হয়েছে। পরবর্তী ব্লগের জন্য অবশ্যই যদি আমাকে কোনো রকমভাবে কোনো কিছু বলো তো বলো। আর হ্যাঁ, কারোর যদি কোনো প্রমোশন যদি ভিডিও থাকে অবশ্যই ডিএম করো আর মেসেজ করো, কমেন্ট করো, যে কোনো প্রকার কোনো রকম যদি কিছু ব্যাপার থাকে ভালো খারাপ জানাতে কোনো দিনও ভুলো না। ভালো লাগলে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করতে ভুলো না। চলো টাটা।